কিছু কিছু ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়ে যায়। মানুষ হয়েও আমরা কতটা মানবিক হতে পেরেছি সেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। অবলা প্রাণীদের উপর সবচেয়ে বুদ্ধিসম্পন্ন প্রাণী মানুষ যখন অত্যাচার করে তখন সেটা নিছক আমোদ হতে পারে না, বাদ যায় না মানুষও। এক শ্রেণীর মানুষের কাজই হলো অপরকে নিপীড়ন করে নিজের অহংকে তৃপ্ত করা। এখন আপনাদের সামনে যে খবর আমরা তুলে ধরব তা আপনাকে বিচলিত করতেই পারে, আপনারা মানসিকভাবে আহতও হতে পারেন। সেজন্য প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। ঘরে বাইরে দুর্নীতি, অন্যায়, অবিচারের খবরাখবর তুলে ধরাই আমাদের কাজ। পেশাগত স্বার্থেই আমাদের সেই কাজ করতে হয়। অন্যায়কে থামাতে দরকার সামাজিক প্রতিরোধ। চলুন ঠিক কোন খবর নিয়ে এতগুলো কথা বললাম সেটা একটু দেখাই। একটা ভিডিও দেখুন। বিষয়টি শিশু সংক্রান্ত ও স্পর্শকাতর হওয়ায় পুরো ছবিটা না দেখিয়ে কিছুটা আড়াল রেখেই ভাইরাল এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। 10, 11, 12, 13, 13 হয়েছে তো শিশুটিকে প্রথমে উঠবোস করানো হয়, অঝোর নয়নে কাঁদছে সে। তারপর চুল ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় একটা বাড়ির মধ্যে। তার মধ্যেও চলে কিল ও ঘুষি। যদিও এই পুরো কর্মকাণ্ড একজন ব্যক্তি ঘটাননি, তার সঙ্গে রয়েছে আরো বেশ কয়েকজন। পুরো এই ঘটনাতে ঠিক কি হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখার জন্য কয়েকজনের মধ্যে একজন আবার শিশুটির মুখে টর্চ ধরে রাখে, তার অঙ্গভঙ্গি ভালোভাবে দেখার জন্য। আর কোনদিন করেছিল রে মা? না হ্যাঁ ভুল হয়ে গেছে। আর করি না ওরা তো পেরেছে। তুই আর কোনদিন করবি খারাপ করতে না? হ্যাঁ তার মা বাবার কাছে আমি যাব। একেবারে আইন হাতে তুলে নিয়ে 11 বছরের স্কুল পড়ুয়া ছাত্রকে নির্মমভাবে মারধর করার পাশাপাশি এবার পায়ে দড়ি বেঁধে ঘরের মধ্যে থাকা আর কাঠের সঙ্গে উল্টো ঝুলিয়ে রাখা হয়। সেই অবস্থাতেও চলে মারধর। জয়নগরে ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চন্দনেশ্বর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এমন অমানবিক কাণ্ড ঘটেছে। কোথায় কোথায় মেরেছে তুমি? সাড়াসাড়ি মেরেছে, মাথায়, পাতায়, গায়ে টায়ে, কানে গোড়ায় টোড়ায়, পেটে। কে মারলো? তপন হালদার। কেন কেন মারলো কেন? আমার হাতে একটা লাঠি ছিল, মেজো আমার ঠেলা মারলো। মারলি লাঠিটা গিয়ে ওর পায়ে গুঁজে লাগলো তপন হালদারের। লাগলি ওই থেকে আমার মেরে মেরে নিয়ে আসছে। মেরে মেরে নিয়ে গিয়ে আম গাছে গেছিলো, আম গাছের ভিডিওটা করেনি। তারপরে আমি ভুল টিকার করে আবার হচ্ছে কি আমার লেগে নিলে আমি বলি ভুল হয়ে গেছে। তারপরে নিয়ে গিয়ে আবার দড়িতে বেঁধে আবার আঁকড়ায় ঝুলে মোটা বাড়িতে মারলো। বাড়িতে এসে বলেছিল? না, বলে ভয় হয়ে গেছে, বলে যদি বাড়িতে গিয়ে বলি যা দেখো বাবু। কে বলেছে? তপন হালদার। 11 বছরের বালকের উপর নৃশংস অমানবিক অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগের তীর স্থানীয় বাসিন্দা তপন হালদারের বিরুদ্ধে। অভিযোগ, কয়েকদিন আগে এলাকার কয়েকজন শিশুর সঙ্গে খেলাধুলো করছিল ওই বালক। ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল তপন হালদার। সেই সময় বালকদের মধ্যে ঠেলাঠেলি হলে ওই বালকের হাতে থাকা একটি লাঠি গিয়ে লাগে তপন হালদারের গায়ে। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে তপন হালদার। বালকের চুলের মুঠি ধরে টানতে টানতে বেশ কিছু দূর নিয়ে যায় এবং প্রকাশ্যেই তাকে কান ধরে উঠবোস করায়। কিন্তু তাতেও থামেনি এই মধ্যবয়সী বীর পুরুষ। শুধু তপন হালদার নয়, সেই সময় ঘটনাস্থলে ছিল তার স্ত্রী এবং তার পরিবারের সদস্যরা। আমি তো জানি না, এটা আমার মামার বাড়ি, আমার মামার ছেলে। যেহেতু আমার মামার পাড়া প্রতিবেশী তপন হালদার বলে একজন রয়েছে, একটা বাচ্চা নাকি ওনার গায়ে ধাক্কা মারে। তো আমার মামার ছেলের হাতে একটা বাড়ি ছিল, সেটা ওনার গায়ে লেগে যায়। তার জন্য তাকে ধরে বাচ্চা দিয়ে ধরে কানুটবোস খাওয়ানো হয়, প্লাস চড় থাপ্পড় ঘুষো ঘাসা মারাও হয়।
বাচ্চাটা বলছে যে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আমার ক্ষমা করো। তাও তাকে ছাড়েনি, ওখানে ওরা ক্ষিপ্ত হয়নি, টিকি ধরে মাথার চুল ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে যায়। প্রথমে নাকি পায়ে দড়ি বেঁধে তার বাড়ির মধ্যে আম গাছ রয়েছে, আম গাছের মধ্যে ঝুলিয়ে বেঁধে মারা হয়, সেটা ভিডিও করা হয় না। আবার বাড়ির মধ্যে নিয়ে গিয়ে মানে পায়ে দড়ি বেঁধে ঘরের আর কাটার মধ্যে হাত পা ঝুলিয়ে মাথাটা নিচের দিকে পাটা উপরের দিকে করে ঝুলিয়ে মারা হচ্ছে, বাজে খিস্তি খামারি করা হচ্ছে। ওর মধ্যে অনেক বাচ্চা রয়েছে, বড়ও বাচ্চা রয়েছে, ছোটও বাচ্চা রয়েছে। তাদের কাছে বলছে আমাকে ছেড়ে দাও। আর এখন ফুল গরমের সিজনে, ফুল গরম, ঘেমে গেছে, মানে দম নিতে পারছে না, ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না, তাও বলছে আমাকে ছাড়ো। তার বউও মিসেসও বাড়িতে রয়েছে যে জেঠিমা আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। জেঠিমাও বলছে না যে হ্যাঁ ছেড়ে দাও বাচ্চাটাকে। সবাই যে যার মতো কেউ বাড়ি এনে ধরে দিচ্ছে, কেউ লাঠি ধরে এনে দিচ্ছে, কেউ দড়ি এনে দিচ্ছে। এমনকি তাকে মারাও হয়েছে, উল্টোপাল্টা খিস্তি খামারি করাও হয়েছে, আবার তাকে ল্যাংটো করেও মারামারি হচ্ছে। এমনকি তারা নিজেরা ভিডিও করে ছেড়েছিল। আর আমাদের বাড়ির বাচ্চা যেহেতু বদমাস, আমরা খুঁজেছি, আমরা পাচ্ছি না। রাত 9টা থেকে 10টা অবধি বাড়ির ভেতরে ঢোকেনি। তারপরে যখন এসে বাড়িতে কাউকে কিছু না বলে ঘুমাচ্ছে, আমরা গিয়ে ডাকছি যে কি হয়েছে, তোকে সারাদিন খুঁজছি, তুই বাড়ি আসিস নিস কেন? ওকে নাকি ধুমকি দিয়েছে যে বাড়িতে গিয়ে যদি বলিস তোকে এরকমই কুপাবো, দা দিয়ে বা মার্ডার করে দেবো। ও ভয়তে আমাদেরকে বলেনি, আমরাও জানি না। এবারে পরের দিন লোকের মুখ দিয়ে শুনছি ওকে খুব মেরেছে। তো আমরা জানি বাচ্চা বদমাস, আমাদের বাড়ি বাচ্চা বদমাস, চত্থাপ্পড় দিতেই পারে, বদমাশি করছে। আমরা বললাম মেরেছে, বেশ করেছে, অন্যায় করেছে, মেরেছে। আমরা তো জানি না যে এত দূর এতটা কিছু করেছে। এবার ওদের ভিডিওটা দেখার পরে আমরা যখন এই ভিডিওটা নিয়ে ওদের কাছে যেতে যাই বা ওই যে আর সব বাচ্চার মাদের কাছে যায়, তাদের বাচ্চার মারা বলছে কি আমাদের বাড়ি আসবি না, তারাও খুব কথা বলে, আজে বাজে কথা বলে। এবার ওটা নিয়ে আমরা থানাতে যাই, থানাতে গিয়ে পুলিশকে জানাই, পুলিশ দেখে পুলিশ বললো ঠিক আছে, ডায়েরি লিখলো, কেস লিখলো। একে 2 দিন গাড়ি নিয়ে পুলিশ আসলো, এসে ঘুরে মানে রাউন্ড মেরে চলে গেল। এখনও মানে সেই জিনিসের আমরা কোনো বিচার পাইনি, ন্যায্য অন্যায়ের আমরা যে সাজাটা সেটাও পাইনি। আমরা গরিব, আমরা সত্যি আমার ছেলেরা মামারা খুব গরিব অসহায় বলে বিজেপি পার্টির বড় বড় মানে মাথারা গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসছে। এমনকি ক্যাম্পেও নিয়ে গেছিলো, ক্যাম্পে বললো তোমাদের একটা মীমাংসা করে দেবো। আমার মামা মামিদেরকে তার বাড়ির মানে মেজো ভাইয়ের ছেলেরা ধুমকি দেয় যে তোরা যদি আমার ভাইকে জেলে ঢোকাস বা আমার ভাই যদি জেল খাটতে হয়েছে তোদেরকে ছাড়বো না, তোদের কত টাকা আছে আমাদের কত টাকা আছে তোদেরকে দেখিয়ে দেবো। কি চাইছেন এখন? আমরা চাইছি যে আমরা এর মানে উপযুক্ত মানে কিছু বিচার চাই, যে এই যে বাচ্চাটার সাথে অন্যায়টা করেছে, আজকে আমার ঘরে হয়েছে, আজকে যদি আপনার ঘরে হতো বা অন্য কারোর ঘরে হতো তারা কি ছেড়ে দিত? আজকের নয় মধ্যবিত্ত ঘরে গরিবের ঘরে হয়েছে, আজকে যে একটা ভালো ঘরের হতো তারা কি ছেড়ে দিত? আমরা চাইছি যে এই বিচারে কোনো একটা বিচার বা একটা সাজা চাই। আমি চাই যে তপন হালদার বলে আমাদের পাশের বাড়ি এই প্রতিবেশী একটা ছেলে আমার ছেলেকে ধাক্কা মারলে তপন হালদারের গায়ে গিয়ে পড়লো। একটা বাড়ি ছিল ছেলের হাতে, গেলে তপন হালদারের গায়ে লাগলো। লাগার পরে ছেলেগুলো দিয়ে তপন হালদার আমার ছেলেকে ধরানোর পরে কানুর বুস খাওয়ানোর পরে ছেলেকে আম গাছের গায়ে ঝুলিয়ে মারা হয়েছে। মারার চুলের মুঠি ধরে টানতে নিয়ে গিয়ে খুব অত্যাচার করে ছেলেকে নিয়ে আর কাটা টাঙিয়ে দড়ি দিয়ে টাঙিয়ে বেঁধে ছেলেকে ন্যাংটো অবস্থাকে মারতে হয়ে গেছে। ছেলেকে বলছে আমার ভুল হয়ে গেছে, তোমার 2টো পায়ে পড়ছি। ওর বউকে বলছে জেঠিমা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, আমি আর এই নেক্সট টাইম এই কাজ করবো না। তার সত্ত্বে ছেলেকে মেরে ফেলার উদ্দেশ্য নিয়েছিল তপন হালদার। ও ছেলে কি বাড়িতে এসে বলেছিল? না, ছেলেকে ভয় দেখিয়েছে, তুই যদি বাড়ি গিয়ে বলিস তোকে দা দিয়ে কোপাবো। ছেলে ভয়তে বলেনি। আপনারা জানতে পারলাম আমার ভাগনার ফোনেতে ভিডিও ছেড়েছে। ওর ছেলের সাথে আমার ভাগনার খুব বন্ধুত্ব, তপন হালদারের ছেলের সাথে, তপন হালদারের ভাইপোর সঙ্গেও বন্ধুত্ব। ওইভাবে আমার ভাগনাকে বললো বলে তোর মামার ছেলেকে খুব মার মেরেছি। আমার ভাগনা বললো বলে কই দেখি আমার ভাইকে কিরম ভাই মেরেছিস। মারার পরে ভিডিওটা দেখার পরে আমরা ওই দৃশ্যটা জানতে পারলাম। না তো ওরা চেপে দিয়েছিল ঘটনাটা। পুলিশে দ্বারস্থ হয়েছিল? হ্যাঁ, পুলিশকে দেখিয়েছিলাম, পুলিশকে বললো বলে অভিযুক্ত দেখালো। পুলিশ আবার ভিডিওটা ডিলিট করে দিয়েছিল, ক্যাম্পের পুলিশ ডিলিট। থানায় কমপ্লেন করেছিল? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছিলাম। পুলিশ আবার হেল্প করেছিল, বলে আপনারা আগে কেস করুন দিদিভাইরা সব। আমরা কেস করতে গিয়েছিলাম, আমাদেরকে হুমকি দিয়েছিল। এখানে কটা ছেলের লোক গিয়েছিল, গিয়ার পরে ওর মেজদা বলছে বলে ঠিক আছে আমাদের কত টাকা আছে, তোদের কত টাকায় দেখে নেবো। আমার দাদা যদি ছেড়ে দিস তো ভালো, না তো তোদের অবস্থা খারাপ, তোদের ভিটে মারি চারি করে দেবো, ওর মেজো ভাই বলছে। পুলিশ কি এখন কি ওদের কাউকে গ্রেপ্তার করে? না, গ্রেপ্তার করতে করেনি। কি রে তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর।
যোগাযোগ 8001003333 8001113333। অত্যাচারের সেই মুহূর্তে ভিডিও মোবাইলে রেকর্ড করে রাখা হয় এবং বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেয়া হয় বলে অভিযোগ। ভয়ে রাতে বাড়িতে ফিরে প্রথমে কাউকে কিছু জানায়নি ওই বালক, তবে তার শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সন্দেহ হয়, তারপরেই শোরগোল পড়ে যায়। অন্যায় করে ফেলেছে, আমরা যেহেতু জানি না মদ খেয়েছিল সেই সূত্রে অন্যায় করে ফেলেছে। এখানে আমরা কি বলতে পারি, আমরা জানি না, যে যার মতো ছাড় ঘর বাড়ি, আমরা কখন কে কি করছে সে খবর রাখি না। আমি ঢোসার বাজারেতে কাজ করি, সকাল 7টা যাই, রাত 10টা 11টার সময় আসি, ওভার টাইমে কাজ করি কাঠ মেশিনে। আমি কারোর কোনো খবর রাখি না, আমি নিজের মতো থাকি, নিজের মতো নিজে কাজকর্ম করি। এখানে পাড়ায় সকলকে জিজ্ঞেস করেও দেখতে পারো, আমি সকাল 7টা যাই, রাত 10টা আসি, আমার কোনো ঝঞ্ঝামেলা নেই। পরে তো এসে শুনলেন মানে? না, জানি না। তো পরবর্তীকালে ভিডিও টিডিও হয়েছে, সব ধরে নিয়ে গেছে। এরা আমার আত্মীয় হয়, যারা আছে, যাদের বাচ্চা, এরা আমার আত্মীয় হয়। আমি গিয়েছিলাম ক্যাম্পে এদের সাথে গিয়ে হাতে পায়ে ধরে একটা লিখিত দরখাস্ত দিয়ে বর্দাকে প্রথম ছাড়ে নিয়ে আসি। তারপরে ওরা ডাক্তার বদি এদিক সেদিক করে মেডিকেল টেডিকেল করে নিয়ে এবার হচ্ছে কেস কাম কি হয়েছে জানি না। কালকে পুলিশ এসে মানে বাড়িতে পিও না কি বলে যায় না করে নিয়ে গেছে, বললো ক্যাম্পে নোটিশ এসে, নোটিশ আমাদের দেয়নি। এবার দাদা তো সেই থেকে তো দাদারা বাড়ি দাঁড়িয়ে কেউ আসে না, দাদা যেটা করেছে, বৌদিও তো ছিল, অনেকেই ছিল, ভিডিও দেখা যাচ্ছে। এটা কি মনে হলো যে এটা সঠিক কাজ হয়েছে? না, সঠিক কাজ করা উচিত হয়নি, কিন্তু করে ফেলেছে। যেহেতু একটা অন্যায় করে ফেলেছে মদ খেয়ে, এখানে বাকিরা তো মদ কেউ খায়নি, দাদা তো মদ খেয়ে, বাকিরা তো কেউ মদ খায়, বাকিরা সব তো বাচ্চা ছোট ছোট। বৌদি তো ছিল, থাকলে এবারে তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি কি বলবো বলতে এর ভেতরে। ওইভাবে কি একটা বাচ্চাকে এরকম পায়ে দড়ি বেঁধে ওপরে ওইভাবে উঁচুতে করে ঝোলানো যায়? কোনো মতে তো এটা তো উচিত হয়নি, কিন্তু হচ্ছে কি জন্য করেছে, কিভাবে করে ফেলেছে, সেটাই তো বড় কথা। একটা বাচ্চাকে ওইভাবে অত্যাচার করা যায়? আপনার বাড়িতে বাচ্চা আছে? হ্যাঁ, না, বাচ্চাদের করা যায় না, বাচ্চাদের এমনিতেই মারা উচিত নয়। হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ 2-4 ঘা মারলে সে ঠিক আছে, কিন্তু বেঁধে মারাটা তার যেহেতু পরের বাচ্চা শাসন করার অধিকার আমাদের নেই। তাহলে আপনি কেন দাদাকে ছাড়াতে গেলেন আপনি ক্যাম্প থেকে? যেহেতু ওরা হচ্ছে আমাদের আত্মীয়, ওরা নিজের সূত্রে বললেন যে আমরা মীমাংসা করে নেবো, যা হওয়ার হয়ে তো গেছে। কিন্তু যেটা অভিযোগ হচ্ছে যে আপনারা হুমকি দিচ্ছেন ওদেরকে, যে অভিযোগ করলে মারবো, ধরবো, কেটে ফেলবো। সেটা আমি বলতে পারবো না, সেটা আমি জানি না। আপনারা কি হুমকি দিচ্ছেন? না, আমি বলতে পারবো না। আমি আমার সাথে ওনাদের আজ পর্যন্ত কোনোদিন কথাও হয়নি, সেই প্রথম আর সেই শেষ, তারপরেও আমার কোনো কথা নেই। আপনার দাদা বৌদিরা যে ঘটনা ঘটিয়েছে বা অনেকে যারা করেছে, তাদের কি আপনি কি চান শাস্তি হওয়া উচিত? অন্যায় করলে তো শাস্তি অবশ্যই পাওয়া দরকার। আমি তো ওই বললাম যে ক্যাম্পে গিয়েছিল, ওই সব সই সাকেত করে নিয়েছে যে বসাবসি করার জন্য। মারলো কেন ছেলেটাকে সেটা তো আমি বলতে পারবো না, আমরা তো জানি না, বলছি না আমরা জানি না। আমি সত্যি যদি জানতাম পাশে ছিলাম, আমি সত্যি থাকিয়ে নিতাম, কারণ আমি তো একটা বাচ্চার মা। আমি কোনোদিন চাইবো না যে একটা বাচ্চাকে মারুক, এটা কি কেউ কোনোদিন চাইবো? আমরা না, চাইবো না। এইভাবে মারাটাকে কি প্রশ্রয় দেয়? না না না, একেবারে ওদের উচিত হয়নি, সেটাই তো আমি বলছি যে একেবারে উচিত হয়নি। কি চাইছেন, মানে কি বলছেন? অন্যায় যে করেছে কি, আপনি তার বিরুদ্ধে কি বলতে চাইছেন? অন্যায় যে করেছে তার শাস্তি পেতে হবে, এটাই আর কি বলবো, এছাড়া আর কিছু বলার আছে আমাদের আর কি? ওই বালককে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল ঘুরে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথার সিটি স্ক্যান ও বুকের এক্সরে হয়। এখনো শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেনি সে। শরীরে বিভিন্ন স্থানে ব্যথা থাকায় স্কুলেও যেতে পারছে না। ঘটনার পর প্রথমে জয়নগর থানার অধীনে থাকা স্থানীয় ঢোসা পুলিশ ক্যাম্পে জানানো হয়, পরে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। না, ওই ছেলেটা আমরা ভিডিওটা দেখেছি, পরে জানতে পেরেছি। তো ভিডিওটা দেখার পরে বুঝলাম যে ছেলেটা যখন সে যে কোনো দোষ করুক, তাকে যে কানামালা দিয়ে তাকে শাস্তি দিয়ে প্রথম গুনতে দেখলাম আবার গোড়ায় থেকে গুনছে, এইগুলো করে যদি ছেড়ে দিত তাহলে খুব ভালো ছিল। কিন্তু ছেলেটা যেহেতু মানে টাঙিয়ে ঝুলিয়ে বা গালের চড় মারা যেগুলো দেখেছি, এগুলো আমার যেন খুব অন্তরে আঘাত লেগেছে। তো এটা ঠিক আমি মন থেকে মেনে নিতে পারিনি। আপনারা কি চাইছেন? কি চাইবো, কিছু বাচ্চারা দেখলাম ইয়ার্কি ছলে হাসাহাসি করেছে, কিন্তু যে ব্যক্তি মেরেছে তার মধ্যে একটা রাগ ছিল, কিন্তু এটা যেন আমার পছন্দ হয়নি। তো আইনত যে ব্যবস্থা নেবে সেটা আমি খুশি, এবং গ্রামের মানুষ অনেকেই চাচ্ছে যেটা আইনতভাবে হোক, কারণ আমার কাছে অনেকেই বলেছে, কিন্তু আমাদের কিছু করার নেই, এটা আইনত দিক দিয়ে শাস্তি নেই।
একটা ভুল হতেই পারে, বিশেষত শিশু, বালক, কিশোররা বয়সজনিত কারণে ভুল করেই থাকে। কিন্তু সেই ভুলের শাস্তি কি এমন হতে পারে? 11 বছরের বালককে প্রকাশ্যে মারধর, চুল ধরে টেনে নিয়ে যাওয়া, এমনকি উল্টে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগে স্তম্ভিত এলাকা। ভাইরাল হওয়া সেই ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ। পরিবারের দাবি, তপন হালদারের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো অল্প বয়সীকে এমন নৃশংসতার শিকার হতে না হয়। এখন নজর পুলিশের তদন্তে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কত দ্রুত এবং কতটা কড়া পদক্ষেপ করা হয় সেই দিকেই তাকিয়ে সকলে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।